আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার কাছে যে গাছটি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, সেটা কিসের গাছ জানি না, তবে ছোটবেলায় নিশ্চয়ই সবাই এটার সাথে পরিচিত। মানে গ্রামে যারা বড় হয়েছেন তারা পরিচিত ছিলেন। আমিও খেলেছি। এই যে এটাকে গোলমরিচ হিসেবে খেলতাম ছোটবেলায়। ফলটা দেখা যাচ্ছে কিনা, তবে অদ্ভুত একটা বিষয়, সেটা হচ্ছে এটা দিয়ে বাবুল ফুলানো যায়। কিন্তু এই ডাঁটাটা সুন্দর করে বেঁধে বাবুলের মতো করে, দেখি রাফি দেখাও, এইরকম করে একটু বেঁধে নিয়ে এর ভিতরে আঠাটা লাগিয়ে ফু দিলে কিন্তু সুন্দর হয়ে বাবুল ফুলে। এই যে প্রসেসটা ঠিক এরকম। এই লম্বা ডাঁটাটা বেঁধে নিতে হবে ছোট্ট করে ফাঁকা রেখে, আর ওখানে আঠা দিয়ে দিতে হবে। তারপরে একটু দেখাই, একসাথে ফু দাও। আস্তে করে, হ্যাঁ এই যে হচ্ছে। ও আস্তে করে একটাই শুধু সুন্দর হলো। আর এই যে সুন্দর সুন্দর হলুদ ফুল, একেবারে মনে হচ্ছে নাক ফুল। বানাইতে কত সময় লাগলো, কিন্তু কত সুন্দর লাগছে ভিডিওতে ফুলগুলা। এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে, এখানে কোনো যত্ন নেওয়া নাই, কোনো কিছু নাই, তারপরও কত সুন্দর হয়ে আছে। আরেকটা ফুল আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় ডোরপি বলে। এটা ছোটবেলায় নিশ্চয়ই চুষে দেখেছেন। এই ফুলটা ছিঁড়ে এটা আগা মুখে দিলে হচ্ছে যে মধুর মতো লাগে খেতে। এই যে এইটা পিঁপড়া আছে, হয়েছে। ফু দাও তো, ফু দাও তো, ফু দাও। হলো না? হ্যাঁ ফু দাও। অনেকগুলো বাবুল বের হয়েছে, সুন্দর লাগছে দেখে। তো এটা হচ্ছে কে কে এভাবে ফুলিয়েছেন বা কে কে এ বিষয়ে জানেন যে এটা দ্বারা বাবুল ফুলানো যায়, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।